বেজে গেল, এখনো মেয়ে ফিরলো না। বাড়িতে কেউ নেই, এখন আমি খুঁজবো কোথায়? ফোন করছি, সেও তো বন্ধ। আচ্ছা, মুশকিলে পড়লাম। যত বলি, ওরে বাবা আমি একা ওই মেয়েকে সামলাতে পারবো না, তোরা ওকে সঙ্গে নিয়ে যা। তা হবে না, ওই মেয়ে আমার কাছেই থাকবে। বাপ মাকে শটান বলে দিল, তোমরা যাও, আমি ঠামির কাছেই থাকবো। ব্যাস, এখন ঠামির প্রাণ যায় না, আর তো সহ্য হচ্ছে না। দেখি, আবার ফোন করি। একটু পাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ রে, তোর ব্যাপারটা কি? কি বকুনি থামিয়ে দরজা খুলবো মানে? তুই এসেছিস? কই? ঠিক আছে, দাঁড়া, আমি আগে বারান্দায় যাই। এই মরেছে, এ তো মোটর বাইক থেকে নামছে। ভগবান, কি বিপদে ফেললে আমায়। যাই, দরজা খুলি গিয়ে। এই যে, তোর ব্যাপারটা কি রে? দাঁড়াও দাঁড়াও, আগে জামা কাপড়টা চেঞ্জ করি, তারপর যত পারো বকো। দেখছো না ভিজে গেছি? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। তা এত রাত্রিরে ভিজে ভিজে কি কর্ম করছি রে শুনি? এ কি, আমার পেছন পেছন আসছো কেন? তুমি ঘরে থাকো, আমি এক্ষুনি আসছি। একটু চা কি পাওয়া যাবে? চা পা পরে হবে, আগে আমার কথার জবাব দাও, তারপর অন্য সব। বাবা, মেজাজ যে একেবারে তুঙ্গে। ওকে, আমি আসছি। 2 মিনিট কি অপেক্ষা করা যাবে? কি হলো, যাবে? যাবে। ওকে, ওয়েট করো, আমি আসছি। না, এইভাবে চলছে না। ভয় ডর বলে কিচ্ছু নেই। বাপ মা এখানে নেই, একটা কিছু হলে আমি কি করব? না না, আমার দ্বারা হবে না, এই মেয়ের ভার আমি নিতে পারবো না বাবা। বড্ড চঞ্চল। তোদের মেয়ে তোরা বুঝ। এই যে এসে গেছি, বলো কি বলবে? কি বলবো সে তো তুমি জানো। কোথায় ছিলি রাত 8টা পর্যন্ত? চিন্তায় চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। ফোনটাও বন্ধ। কেন? ফোন করলেই শুনছি সুইচ অফ। আরে বাবা, আমরা তো হসপিটালে ছিলাম। হসপিটাল? কেন? হসপিটালে কেন? কার কি হয়েছে? দুপুরে খাওয়ার পর সায়নের দিদার খুব শরীর খারাপ করছিল, খুব বমি। আর সায়নটাকে? সায়নটাকে মানে? ওদের বাড়িতেই তো দুপুরে নেমন্তন্ন ছিল। তা আমি জানবো কেমন করে? আমাকে কি বলে গেছিলি কার বাড়িতে যাচ্ছিস? সায়ন না ফায়ন? ঠামি, ওরকম অশিক্ষিত মতো কথা বলো না তো। তুমি যথেষ্ট লেখাপড়া জানো, তোমার মুখে ওসব মানায় না। যাকে যাকে, তারপর কি হলো? কি আর হবে, এমার্জেন্সিতে নিয়ে গেলাম, ওদের বাড়ির কাছেই হাসপাতাল। গ্যাস হয়ে গেছিল, আজকের দিনটা থাকবে, কাল ছেড়ে দেবে। ও বাবা, কাল অব্দি যাবি? যদি যাই, তোমার আপত্তি আছে? আমার আপত্তি থাকলেই বাকি, আর না থাকলেই বাকি। তুমি কি সোনার পাত্রী? কেন, আমি তোমার কথা শুনি না? ওই মোটর বাইকওয়ালাটা কে? ওই রকম করে কথা বললে আমি উত্তর দেব না। এখন আমার খিদে পেয়েছে, আগে খাই, তারপর কথা হবে। তাছাড়া তোমার সঙ্গে আমারও কিছু কথা আছে, ভেরি ইম্পর্টেন্ট। আমার সঙ্গে আবার কি কথা? আছে আছে, এখন চলো তো, চলো। আরে দাঁড়িয়ে আছো কেন? চলো। তুমি কি করে জানলে গো আজ আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল? কারণ আমি তোমার ঠামি, তাই। ছেলেটাকে? মানে? মানে ওই বাইকওয়ালাটাকে। উফ, বাইকওয়ালা আবার কি? ও জয়জিৎ, জয়। সে তো বুঝলাম, কিন্তু বৃত্তান্তটা কি? সেটা বলবো বলেই তো শুতে না গিয়ে তোমার ঘরে এলাম।
ও বাবা, না, ও বাবা ও মা কিছু না। বাবা মাকে না বলে তোমাকে। ওর সঙ্গে প্রেম করছিস? হ্যাঁ। হ্যাঁ আবার কি? হ্যাঁ, এই তো মোটে 2 বছর কলেজে ঢুকেছিস, এর মধ্যেই প্রেম? উফ, কেলেঙ্কারির এক শেষ। কেলেঙ্কারি কেন হবে? ও খুব ভালো ছেলে, ডাক্তারি পড়ছে, মেডিকেলে ফাইনাল ইয়ার। কাল আসবে তোমার সঙ্গে আলাপ করতে, আমার বন্ধু জিতার দাদা। না না, আমি ওসব আলাপের মধ্যে নেই। তুমি যা দোষী মেয়ে, তোমাকে বিশ্বাস নেই। ওকে বলো বাবা মা ফেরত এলে তবে আসবে। না, আগে তোমার সঙ্গে। তুমি হচ্ছ হেড অফ দ্য ফ্যামিলি। না রে বাবা না, আমি ওসব প্রেম প্রেমের মধ্যে নেই। কেন? তুমি প্রেম করনি দাদু ভাইয়ের সঙ্গে বিয়ের আগে? সে আমার কি, আমি তো ওনাকে প্রথম দেখেছি বিয়ের দিন, আগে তো শুধু ছবি দেখেছিলাম। এ আবার কি, আগে দেখোইনি? না, দেখিনি। উনি তো আমাকে একটা বিয়ে বাড়িতে দেখে পছন্দ করেছিলেন। দারুণ। চলো না, শুয়ে পড়ো বিয়ে, আমি একটু বই পড়ি। না না, ওসব শুয়ে পড়াপড়ি নেই, এখন আমরা দুজনে খুব গল্প করব। আচ্ছা ঠাবি, তুমি কখনো প্রেম করনি আমার মতো? মিমি, এ আবার কেমন কথা? কেমন কথা আবার কি? ওয়েটে পড়েছো, কাউকে ভালো লাগেনি? না, লাগেনি। ভুল ভুল ভুল, একেবারে ডাহা ভুল। অত ছেলে গিজগিজ করছে আর কাউকে ভালো লাগেনি? আচ্ছা ঠিক আছে, আমার মাথায় হাত দিয়ে বলো তো যে কাউকে ভালো লাগেনি, বলো। আমার কিন্তু এসব একেবারে ভালো লাগছে না মিমি। আমার ভালো লাগছে। চারদিকে কেউ কোথাও নেই, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, হালকা আধার আলোয় ঠাকুমা আর নাতনি তাদের নিজেদের প্রেমের গল্প করছে। কি রোমান্টিক বলো তো। না না, আর সময় নষ্ট করো না তো, তোমারটা হয়ে গেলে তবে তো আমারটা বলবো। দূর বাবা, বলো না। আমি কিন্তু তোমায় ছুঁয়ে আছি, মিথ্যে বললে যা তা কাণ্ড হয়ে যাবে। মিমি, তুই কি আমায় ব্ল্যাকমেল করছিস? না গো ঠামি, আমি শুনতে চাই। আমার মনে হয়েছে ছিল একজন, কেউ নিশ্চয়ই ছিল। বলো না ঠামি, আজ কেউ নেই বাড়িতে, শুধু তুমি আর আমি। বলো না ঠামি। এ কি, তুমি কাঁদছো কেন? কেউ কি তোমার মনে তখন কষ্ট দিয়েছিল? না রে, কষ্ট দেবে? তার সঙ্গে তো কোনোদিন কথাই হয়নি। কার সঙ্গে? সে ছিল একজন আমাদের কলেজে, আমার সিনিয়র। আমি ইউনিভার্সিটি আরো 3rd ইয়ার। তার সঙ্গে কখনো কথাই বলোনি? না ভাই, শুধু দেখতাম হয়তো ক্লাস ছেড়ে একদল ছেলের সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামছে আর আমি উঠছি মুখোমুখি। আমার তো হাত পা ঠান্ডা, চুপচাপ একধারে দাঁড়িয়ে যেতাম আর ও পাশ কাটিয়ে নেমে যেত। কি বাবা, কি করবো? আমার তো সাহসই হতো না ওকে দিকে তাকাতে। রোজ দেখতে? বলো না, রোজ দেখতে? রোজ। বন্ধুরা জানতো? না না, কেউ জানতো না, কাউকে কখনো বলি। তুই তুই প্রথম জানি। সে আবার কি, কাউকে বলনি? না, কাউকে না। জানিস নি, আমাদের ক্লাসের একটা পিকনিক হয়েছিল। কোথায়? কি জানি কোথায়, এখন আর নামটা মনে নেই। আমাদের এক বন্ধু কেয়া, হ্যাঁ, ওদের বাগান বাড়ি। তারপর পিকনিকে কি হলো? আরে বলো না তাড়াতাড়ি, ও ঠামি। দাঁড়া না দাঁড়া, কত ছটফট করলে হয়। হ্যাঁ, আমরা তো যাচ্ছি, যেতে যেতে গাড়ি থেমে গেল। যা, গাড়ি খারাপ হয়ে গেল? কি কাণ্ড! আরে না না, গাড়ি খারাপ নয়, কে একজন উঠবে গাড়িতে। ও মা, আমি তো অবাক। কে উঠলো বলো না, তোমার ওই সে? হ্যাঁ, ব্যাস, আমি গিয়ে একেবারে পেছনে বসলাম। সামনে বসলে তো দেখতে পাবো না। তাই বলে তুমি পেছনে গিয়ে বসবে? তুমি কি গো? তা কি করবো, সামনে বসলে তো চোখে তুলতে পারবো না, তাহলে দেখবো কেমন করে? তা ঠিক, দেখতেই যদি না পেলে তো প্রেম হবে কি করে? একদম ঠিক পা। না, এত কথা বলতে চলবে না। সরি সরি, তুমি বলো তারপর। তারপর আর কি,
গঙ্গার ধারের পিকনিক আমার গঙ্গাসাগরেই ভেসে গেল। আমি কিছুই করতে পারলাম না। যখন খেতে বসেছি তখন একবার মুখ তুলে দেখলাম যে সে একেবারে আমার মুখোমুখি বসেছে। আরে বাস, তারপর তাড়াতাড়ি বলো। আমার তো শোচনীয় অবস্থা, না পাচ্ছি খেতে, না পাচ্ছি বসতে, না পাচ্ছি উঠতে। সে একেবারে যাচ্ছে তাই কাঁদলো। চাপ বাবা, খাওয়া দাওয়া কিছুই হলো না, মুখ নিচু করে বসে রইলে? তুমি কেমন ধরা প্রেম? না, আর আমি বলতে পারবো না, এবার তুমি শুতে যাও। তোমার এত প্রশ্ন আমি সহ্য করতে পারছি না। সরি, আর কথা বলবো না, হয়েছে? তুমি বলো। শুনলাম কে একজন বলছে, এই মেয়েটা কে রে, তখন থেকে মুখ নিচু করে বসে আছে? কি গো, নাম কি তোমার? কেলেঙ্কারি। আমি এক মুহূর্তের জন্য মুখটা তুলে দেখলাম, সেই আমার তো চোখে জল। কোনো রকমে মুখটা তুলে বললাম, বিপাশা। তখন সে বলল, ও বাবা, এই তো কথা বলতে পারে। আমি ভেবেছিলাম বোবা। আর আমি কিছুই বলতে পারলাম না, সবাই বাড়ি চলে গেলাম। কি রে বাবা, এ আবার কেমন প্রেম? তারপর আবার কবে দেখা হলো? পরের দিন কলেজে সিঁড়ি দিয়ে নামছিল, আমি একপাশে সরে দাঁড়ালাম, ও বন্ধুদের সঙ্গে নেমে গেল। ব্যাস। চাপ বাবা, গল্প শেষ? বলিহারি বাবা, তারপর আর কি হলো? আর কবে দেখা হয়েছিল? আর কিছু হয়নি, তুই যা। আমি এবার শোবো। কথার খেলাপ করো না ঠামি, পাপ হবে। আগে তুমি বলো, নেক্সট আবার দেখা কবে হলো? উফ বাবা, আর কতবার? বলো 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 না। একদিন ক্লাসে বসে আছি, একটা মেয়ে বলল আমাকে প্রফেসর এরই দেখা করতে বলেছে। গেলে? হ্যাঁ, গেলাম। ভয়ে ভয়ে ওনার সামনে গিয়ে দাঁড়াতে উনি বললেন, রবি ঠাকুরের বিসর্জন পড়া অথবা দেখা আছে কি? বললাম হ্যাঁ, দুটোই। উনি বললেন, এবছর রবীন্দ্র জয়ন্তীতে বিসর্জন নাটকে তোমায় অপর্ণা করতে হবে। এই তো এতক্ষণে একটা ভালো খবর শোনাবে। বললে নাটক? কি করে করবো? ও তো জয়সিংহ করবে। তো তো আবার কি? দেখলে তো আমি সব ডায়লগ ভুলে যাব। তাই বলে দিলাম আমি পারবো না, আমার অসুবিধা আছে। যা, এরকম সুযোগ তুমি ছেড়ে দিলে? তুমি একেবারে হোপলেস পার্টি। তারপর? তারপর আর কিছু না, আমি ইউনিভার্সিটির জন্য রেডি হলাম, আরো পার্ট 2 পাস করে বেরিয়ে গেল। ব্যাস, খেল খতম, পয়সা হজম। দাদু ভাইকে বলেছিলে? না না, কি হবে বলে, শুধু শুধু মানুষটার মনে কষ্ট দেওয়া। দাদু ভাই তোমাকে খুব ভালোবাসতো, তাই না? খুব খুব ভালোবাসত। আর তুমি? তুমি ভালোবাসতে? বাসতামই তো, খুব ভালোবাসতাম রে। সব তো হয়ে গেল, এবার শুতে যা। আমার ঘুম পেয়েছে ভাই। আচ্ছা, গুড নাইট। কি হলো? ওরকম করে দেখছো কেন? বললাম তো আর বক বক করবো না। তাহলে আবার কি হলো? কিছু বলবে স্বামী? কি চোখে জল কেন? কি হয়েছে বলো? আমার কথাটা কাউকে বলবি না তো মিমি? আমি তো কখনো কাউকে বলিনি আমার মনের কথা, আজ প্রথম তোকে বলে ফেললাম। কেন বললাম তাও জানি না, হঠাৎই বলে ফেললাম। কাউকে বলবি না তো? তাহলে আমি বড্ড লজ্জায় পড়ে যাবো রে। আমার এত ছোট্ট অথচ এত বিরাট একটা গোপন কথা, তাকে 55 বছর লুকিয়ে রেখেছি, সেটা। না ঠামি, বলবো না। কেউ কোনো দিন জানতে পারবে না, তোমায় কথা দিলাম। তুমি কেঁদো না ঠামি, তোমার কান্না দেখলে আমি বড্ড আপসেট হয়ে যাই। না ভাই, কাঁদবো না। তুই যা, অনেক রাত হলো রে, যা। কি হলো? তুই আবার দাঁড়িয়ে গেলি কেন? কিছু বলবি? বল। ঠামি, যার কথা এতক্ষণ শুনলাম তার নামটা কি সেটাই তো জানা হলো না। কি নাম গো? কেন, নাম শুনে কি হবে? মানে নায়কের নাম না জানলে উপন্যাসটা লিখবো কি করে? বলো, কি নাম? আবির। কি কি নাম? আবির।
আবির সেনগুপ্ত। ঠামি, ওই জন্যই নামটা বলতে চাইনি রে। ওনার নাম আবির? আর তাই? হ্যাঁ, আবির। আর তাই তোর বাবার নামও আবির। ঠামি, তোর বাবা দোলের দিন জন্মেছিল। সবাই সবাই বলল নামও ফাগুন। আমি মনে মনে ভাবলাম এই তো সুযোগ। বললাম আবির নামটা কেমন? সবাই বলল বাহ। আমি ভাবলাম নাই বা দেখতে পেলাম, নামটা তো রইলো আমার কাছে। ঠামি, একবার একবার যদি লোকটাকে দেখতে পেতাম, তাহলে যেমন করে হোক তোমার সামনে নিয়ে এসে বলতাম, এই যে ঠামি, দেখো দেখো, প্রাণ ভরে দেখো তোমার আবিরকে, যতবার ইচ্ছা ডাকো আবির আবির বলে। তাই তো ডাকলাম ভাই, তাই তো ডাকলাম সারাটা জীবন। সেই লোকটার চেহারাটা আর মনে করতে পারি না, অন্তত তার নামটা আমার কাছে থাক। মিমি, আমি কি ভুল করেছি ভাই? ওই নামটা রেখে কি আমি ভুল করেছি? কিচ্ছু ভুল করনি তুমি, কোনো ভুল করনি ঠামি। বেশ করেছো, আবির নাম রেখেছো। মানুষটা তোমার সামনে নাই বা রইলো, নামটা তো থাকলো তোমার বুকের ভেতর। সেখান থেকে কেউ তাকে কোনো দিন বের করে আনতে পারবে না। কেঁদো না ঠামি, কেঁদো না। বলিস না ভাই, কাউকে বলিস না। যখন যখন আমি আর থাকবো না, তখন তখন বলিস, যাকে খুশি বলিস। তখনও বলবো না ঠামি। যে কথা তুমি এত দিন ধরে নিজের বুকের চোরা কুঠুরিতে লুকিয়ে রেখেছিলে, আজ থেকে সেই কথা আমার বুকের ভেতর বন্দি রইল। কোনো আলী বাবা এসে চিচিক ফাঁক বলে সেই দরজা খুলতে পারবে না ঠামি, কোনো দিন না। শুয়ে পড়ো ঠামি, নিশ্চিন্তে শুয়ে পড়ো। আমি যাই। গুড নাইট। গুড নাইট সোনা, গুড নাইট। গুড নাইট।